আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকের আমাদের এই তদবির সংক্রান্ত আলোচনাটি শুনতেছেন, দেশ থেকে প্রবাস থেকে আপনাদেরকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিন যে কারো সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন, যে কারো এরকমভাবে মহাব্বত ভালোবাসা আপনি শেষ করে দিতে পারবেন আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে ইনশাআল্লাহ। মাত্র কয়েকদিন সময় আপনার লাগবে। এই কাজটি যদি আপনি করতে থাকেন রেগুলারলি, প্রত্যেকটা সময় যদি আপনি করতে থাকেন, কয়েকদিন যেতে না যেতে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরছে, ঝগড়া শুরু হয়েছে এবং তারা একসাথে থাকতে পারবে না ইনশাআল্লাহ যদি আপনি এই কাজটা করেন। এই কাজটা করার নিয়ম হলো আপনাকে নামাজের পরে পরে করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর পর আপনাকে এই কাজটা করতে হবে। এবং এই কাজগুলো কাদের জন্য করবেন? অবৈধভাবে যারা সম্পর্ক করে, যারা এরকমভাবে আপনার শত্রুরা মিলিত হয়ে আপনাকে ধ্বংস করতে চায়, আপনাকে সবসময় নষ্ট করতে চায়, আপনাকে পাকড়াও করতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়। অনেক শত্রু আছে আপনার। এই শত্রুদেরকে হালাক করে দেওয়ার জন্য, এই শত্রুদেরকে বিচ্ছেদ করে দেওয়ার জন্য, তারা যেন মহাব্বতে না থাকে এবং আপনাকে ক্ষতি করতে না পারে, সেই উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। এবং আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী যারা অবৈধ পরকীয়ায় লিপ্ত, সম্পর্কে লিপ্ত, তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পর পর এই তদবিরখানা আপনি কয়েকদিন যদি করে যান, দেখবেন ইনশাআল্লাহ তাআলা তাদের মধ্যে ফাটল ধরবে, তাদের মধ্যে এক প্রকার একটা বিচ্ছেদ হয়ে যাবে। সেই জন্য আপনাকে অবশ্যই সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, মানুষকে কিছু কিছু করে দান সৎকা করতে হবে এবং আমাদের এই চ্যানেল থেকে কমেন্ট করে লাইক দিয়ে আপনাকে অনুমতি নিতে হবে। আপনাকে বলতে হবে যে হুজুর, এই সুন্দর একটি আমলের জন্য আমি অনুমতি চাই। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া দেওয়া হবে এবং আপনারা যেন এই আমলটি করে সাকসেসফুল হইতে পারেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করা হবে প্রত্যেকটা মানুষ যেন তাদের ভালো উদ্দেশ্যগুলো, ভালো কাজের জন্য তারা যেন সফলতা পাইতে পারে। আমাদের সেই কাম্য, আমাদের এই দাবি নিয়ে আমরা আপনাদের মাঝে কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমল, বিভিন্ন তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে থাকি। তো দিনী ভাই বোনেরা, অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেন, ফোন করে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা উপকৃত হয়েছি, অনেকগুলো আমল করে আমরা ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুনলেও ভালো লাগে। তো দিনী ভাই বোনেরা, দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য আপনি যে কাজটা করবেন, তাদের নাম লাগবে, তার মায়ের নাম লাগবে, ছেলের বাবার নাম লাগবে, মেয়ের মায়ের নাম লাগবে, তাদের নামগুলো লাগবে। যদি পারেন 2টা ছবিও সামনে নিয়ে নেবেন। আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পর পর এই কাজটা করবেন। সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, গোসল করবেন, দিনদারিত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। নামাজটা যখন শেষ হয়, আপনি যখন মসজিদে পড়েন মসজিদে পড়তে পারেন, আপনি যখন বাড়িতে পড়েন বাড়িতে পড়তে পারেন। নামাজ যেখানে পড়বেন সেখানে এই আমলটা নীরবে করে ফেলতে পারেন। আর যদি মসজিদ থেকে বাড়িতে চলে আসেন, তবে একটা নির্জন একটা রুমের মধ্যে আপনি গিয়ে তাদের ছবি 2টা সামনে রেখে আপনি অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের একটি বাণী, আপনার এই সূরাটার যে আয়াতখানা আছে এটা আপনাকে স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমার জবান থেকে আপনি শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة بسم الله الرحمن الرحيم وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। একবার পড়বেন, একবার ওই ছেলে এবং ওই মেয়ের মা বাবার নাম নিয়ে বলবেন, অমুকের সন্তান অমুক, অমুকের মেয়ে অমুকের সঙ্গে আল্লাহ আপনি বিচ্ছেদ করে দেন। এভাবে বলতে 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 আয়াতখানা পড়তে পড়তে 70 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর পরই 70 বার পড়বেন। ফজরের পরে 70 বার পড়বেন এবং মনে মনে এই চিন্তাধারা রাখবেন আল্লাহ যেন তাদের মধ্যে বিচ্ছেদ করে নেয়। জোহরের পরেও পড়বেন 70 বার, আসরের পরে 70 বার, মাগরিবের পরে 70 বার, এশার পরে 70 বার। 5 ওয়াক্ত নামাজ আপনারও পড়তে হবে, এই আমলটাও আপনার জারি রাখতে হবে। মাত্র কয়েকদিন এই আমলিয়াতটা
আপনার জন্য তাদের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়। এই আমলটা হলো শত্রুতা তৈরি করার আমল। আবার আপনারা কোনো ভালো উদ্দেশ্য করতে থাকেন, যদি তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। এই জন্য আমরা সবসময় বলি, মানুষ যেন আমাদের তদবিরগুলো করে উপকৃত হয়, লাভবান হয়, সেই উদ্দেশ্যে আমাদের আমল, আমাদের তদবির। কোনো খারাপ উদ্দেশ্য, কোনো খারাপ কাজের জন্য আপনারা ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলো করবেন না, অন্যথায় আপনারা এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের সম্মুখীন হবেন ইনশাআল্লাহ। তো দিনদার ভাই বোনেরা, সবসময় আমরা এই খেয়াল রাখবো, আমরা যেন ভালো কাজের উদ্দেশ্যে এই সমস্ত আমলিয়াত এবং তদবির করতে পারি। মাত্র কয়েকটা দিন আপনি এই কাজটা করতে থাকেন, মাত্র কয়েকটা দিন এই তদবিরটা চালাইতে থাকেন, অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ তো আপনার পড়া হবে, আপনার তো ওযু অবস্থায় থাকা হবে, আপনার তো দিনদারিত্বভাবে চলা হবে। আমল ছাড়া কোনো মানুষ উপকৃত হইতে পারে নাই, আমলিয়াত ছাড়া কোনো মানুষ এরকমভাবে আল্লাহর ওলি গাউস কুতুব হইতে পারে নাই। আপনি আমল করে আল্লাহকে দেখান, মাত্র কয়েক দিনের ভিতরেই দেখবেন তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এরকমভাবে শত্রুতায় পরিণত হবে। দিনী ভাই বোনেরা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন, কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ আপনি কি করতে চান, কোন আমল করতে চান আমাদেরকে জানাবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন।